আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএসটিএনটি বা শিরোনাম দেখছিলেন, এবারই পুরো খবর। ক্ষুধা তাড়িয়ে বেড়াচ্ছে হাওরবাসীদের। অভুক্ত শিশুদের নিয়ে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। সন্তানের খাবার জোটাতে হাওর ছাড়ছেন অনেকেই। সরকার ঘোষিত ত্রাণের সুষ্ঠু বিলি-বণ্টন হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে হাওরবাসীর। সুনামগঞ্জের হাওর এলাকা থেকে জেসন অনুপ বৈদ্যের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। নাতিনকে ভাত দিতে না পারার কষ্টে মারা গেছেন দাদা। নিদারুণ এই কষ্টে সাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের এই গৃহবধূর কদিন ধরে চলছে বুক ফাটা আহাজারি আর কান্না। কান্না মনে চাপা দিয়ে রেখেছেন তাহিরপুর উপজেলার উমেদপুর গ্রামের মনরাজ। পাতিলে শুধু পানি চড়িয়ে সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন, চাল আসলেই হয়ে যাবে ভাত। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ঘরে আসেনি চাল। তিন বেলায় পেট পুড়ে যে শিশুরা ভাত খেত, এখন উপসে দিন কাটে তাদের। ভাত খাইছিলাম আর খাইছি না, চাল লাগে দুপুরে খাইছি না, আমরা বাদে খাবো। একটি মাত্র ফসল হারিয়ে হাওড়ে সবাই এখন এক কাতারে। ভিক্ষা দেবেনি বা কে, সাহায্যই বা চাইবেন কার কাছে? তাই সন্তানদের মুখে আহার জোটাতে অনেকেই ছাড়ছেন আহারের ভান্ডার হাওর। আমরা তো না খাইলে বুঝতে হইতো না, বাচ্চা খাইবো ওদিকে, বাচ্চারা ঠান্ডা করে সহ্য না করে জামাই গেছে ঢাকা খাম করবার লাগে। এই অভাবের লাগে অনেক যাচ্ছেন দেশ বিদেশ, এই সিলেট যাচ্ছেন খাম করবার দা। সরকার ঘোষিত ত্রাণ বিতরণ শুরু না হয় খোলা বাজারে বিক্রি হওয়া 15 টাকা কেজি দরের 5 কেজি চালের জন্য রাত পোহানোর আগেই হয়ে যাচ্ছে এমন দীর্ঘ লাইন, যেখানে একজন ডিলার চাল দিচ্ছেন মাত্র 400 পরিবারকে, আর প্রতি উপজেলায় ডিলারের সংখ্যা মাত্র 3। আমরা আজান করছে মনে করেন ভুল বেলাইছি, দাম টান পানি নিয়ে গেছে, খাওয়া তেমন রীতিমতো পাওয়া যায় না। এখন চাউলের দামও অতিরিক্ত, এটা লাগে আমরা লাইনে আইলে কম দরে পাওয়া যায়। তাহলে ক্ষতিগ্রস্ত হাওরবাসীর প্রতি পরিবারের মধ্যে মাসে 30 কেজি চাল ও 500 টাকা বিতরণের জন্য এখনো শেষ হয়নি তালিকা তৈরির কাজ। আর সে তালিকায় নাম থাকবে কিনা তাও হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। এখন তো কোন মুখে সাহায্য পাইছি না, কোন কিছু পাইছি না। শুনছি যে তালিকা করতেছে, যদি এই তালিকা থেকে বাদ দেয় তো আমরা তো একবার মারা হই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, উনি নিজে আর্মি দিয়ে ওই যে সাধারণ মানুষকে যেন উনার খাদ্য বন্টন করে। হাওড়ে অকাল বন্যায় সৃষ্ট এই নজিরবিহীন দুর্ভোগ কতটুকু প্রাকৃতিক আর কতটুকু মানব সৃষ্ট তা নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। তবে সর্বশান্ত হওয়া এই মানুষগুলোর পুনর্বাসন এবং ত্রাণ বিতরণে যেন কোনো বিতর্ক এবং অসন্তোষ তৈরি না হয়, এমনটাই প্রত্যাশা করছেন হাওড়বাসী। কারণ এমনটি হলে আরেক দুর্ভোগে পড়বেন তারা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, সুনামগঞ্জ। আওয়ামী লীগ নেতাদের হাওড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করার দায়িত্ব দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, হাওড়ে দুর্ভিক্ষের সংখ্যা থাকলেও মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে সরকার। মে দিবস উপলক্ষে 2 অথবা 3 তারিখে রাজধানীতে বিএনপির শ্রমিক সমাবেশের অনুমতির ব্যাপারে পুলিশ গড়িমসি করছে অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের অনুমতির উপর নির্ভর করছে। হাওড়ের বন্যা দুর্গত এলাকায় বিএনপি ও বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। উপদ্রুত হাওড় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে। সুতরাং তারা বেছে বেছে তালিকা করবে, পছন্দের লোকদেরকে নিয়ে তালিকা করবে, আওয়ামী ঘরানার লোকদেরকে দিয়ে, আর লক্ষ লক্ষ মানুষকে তারা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে। এই ঘটনায় স্থানীয় আওয়ামী নেতাদেরকে দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্যই ক্ষুধার্ত অসহায় দুর্গত মানুষকে তাচ্ছিল্য করা হলো।